গল্প পাঠে আমি অর্ণা। আজ শুনবেন আমার জীবনের এমন এক অধ্যায় যা আমি আজও ভুলতে পারিনি। সালটা ছিল 1972। কলেজে নতুন ভর্তি হলাম। বাড়ি বহরমপুর আর কলেজ কলকাতায়, তাই বাধ্য হয়ে থাকতে হলো হোস্টেলে। জায়গাটার নাম জগদ্ধাত্রী মহিলা হোস্টেল। 24টা ঘর, পুরনো এক সাহেবদের আমলের বাড়ি। করিডোরে বটগাছের ছায়া পড়ে, সিঁড়ি কাঠের, আর জানালার কাছে লেগে থাকে ধুলোর মতো স্মৃতি। আমি আসার দিন হোস্টেলের মাসিমা বললেন, তোমার ঘর 7 নম্বর মা, ওপরে ডান দিকে যাও। আমি হেসে বলেছিলাম, ঘর তো খুব ভালো নম্বর। মাসিমা চুপ করে রইলেন, শুধু বললেন, শুধু একটা কথা মনে রেখো, সন্ধ্যার পরে আয়নার দিকে তাকিও না। ঘরে ঢুকেই প্রথমে যা মনে হলো, ঘরটা যেন একটা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে। কাঠের দরজা, বাম দিকে আলমারি, আর ডান দিকে একটা বিশাল আয়না, ধুলো মাখা অথচ স্পষ্ট। আমি ব্যাগ রাখলাম, জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। জানালার বাইরে শহরের ছায়া, দূরে ট্রামের ঘন্টা। হঠাৎ এক ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। তারপর দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে তাকিয়ে থাকলাম। করিডোর ফাঁকা, শুধু দরজার নিচে একটা জিনিস পড়েছিল, ছেঁড়া সাদা রুমাল। তুলে নিলাম, দেখলাম একটা লাল দাগ, রক্তের মতো, আর তাতে লেখা, ঘরটা আমার। পরদিন দুপুরে ডাইনিং হলে দেখা হলো সুচেতার সঙ্গে, একটু বয়স্ক, কলেজে 2nd ইয়ার। আমি বললাম, কাল রাতে একটা অদ্ভুত জিনিস ঘটেছে, কেউ দরজায় নক করে রুমাল রেখে গেছে। সুচেতা থেমে গেল, চোখ বড় করে তাকিয়ে বলল, তুই 7 নম্বর ঘরে উঠেছিস? হ্যাঁ তো। সুচেতা আমার হাত চেপে ধরল, কাঁপা গলায় বলল, ঘরটা সৃজার ছিল। ও ছিল খুব শান্ত, মিষ্টি একটা মেয়ে। হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়, কেউ জানে না মরে গেছে নাকি পালিয়েছে। আমি বললাম, তাহলে পুলিশে খবর দিয়েছিল, কিন্তু খালি ঘরে শুধু একটা ডায়েরি পাওয়া গেছিল, আর আয়নায় লেখা ছিল, আমার ঘর কেউ নেবে না। সেই রাতে আমি সাহস করে দাঁড়ালাম আয়নার সামনে। সময়টা ছিল ঠিক 12টা 4 মিনিট। ঘড়ির শব্দ ছাড়া আর কিছু নেই। আমি আয়নায় তাকালাম আর দেখলাম আমি একা নই। আমার পেছনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, সাদা জামা, ভেজা চুল, ফ্যাকাশে মুখ। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু আয়নার সেই তখনও দাঁড়িয়ে। তারপর ধীরে ধীরে সে আয়নায় এগিয়ে এলো, একদম কাছে এসে কানে বলল, তুই চলে যা, তুই চলে যা, এটা আমার ঘর। আমি দৌড়ে বেরিয়ে গেছিলাম ঘর থেকে। তারপর কিভাবে রাতটা কাটিয়েছিলাম আমার মনে নেই। পরদিন সকালে আবার ঘরে ফিরে এসে দরজাটা খুললাম। আয়নাটা এখনও ঝাপসা, কিন্তু আমি ভয় পাচ্ছি না, কারণ এবার আমি জানি ও এখানে আছে। আমি ঘরের কোণায় চোখ বোলাতে বোলাতে হঠাৎ একটা পুরনো কাঠের বাক্স পেলাম। সেটার ভেতর একটা পুরনো ডায়েরি, ওপরটা ছেঁড়া, নাম লেখা সৃজা মুখার্জি। ডায়েরির কভারটা ছুঁতেই হাতটা যেন ঠান্ডা হয়ে গেল। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, 14ই জুলাই 1971। আজ 7 নম্বর ঘরে উঠলাম। ঘরটা ছোট, কিন্তু জানালার পাশে বসলে কলেজ দেখা যায়। পাশে মীনাক্ষী আর আমার এক সিনিয়র, নাম বলবো না। শুধু আজ একটা জিনিস খুব অদ্ভুত লেগেছে।
আয়নার ওপর কাল রাতে পানি দিয়ে ঘষেও যেটুকু দাগ উঠল না, সেটা ঠিক লিখে ফেলা একটা নাম, আমার নাম। আয়নায় আগে লেখা ছিল সৃজা। আমি কাউকে বলিনি, বললে পাগল ভাববে। শুধু এটুকু জানি এই ঘরে কেউ আছে, আর সে আমায় চেনে। তুই চলে যা। আমি আবারও শিউরে উঠলাম। সৃজার লেখার মধ্যেও আছে ভয়, কিন্তু একটা সত্যি যা কেউ বিশ্বাস করতো না। আমি ডায়েরিটা বন্ধ করতে যাচ্ছিলাম, হঠাৎ একটা মোটা পৃষ্ঠা খুলে পড়ল। আমি জানি ওরা আমাকে শেষ করে দেবে। আমি বিকালে সুচেতার ঘরে গেলাম, ডায়েরিটা ওকে দেখালাম। ও এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর বলল, এটা কোথায় পেলি? আমার ঘরে, আলমারির পেছনে। অর্ণা, আমি তোকে একটা কথা বলিনি, সৃজা আসলে পালায়নি। আমি তার শেষ দিনটা দেখেছিলাম। সে কাঁদছিল, হাত কাঁপছিল, কারো নাম নিচ্ছিল বারবার, মীনাক্ষী দি, মীনাক্ষী দি। আমি জিজ্ঞাসা করলাম, মানে কি হয়েছিল? ঘরটা একা নয় অর্ণা, ঘরটা জীবিত। ডায়েরির শেষ পাতায় একটা শব্দ লেখা ছিল, প্রমাণ। আমি বুঝতে পারছিলাম সৃজা তার মৃত্যুর আগে কিছু রেখে গেছে, কিছু যা প্রমাণ করে সে খুন হয়েছিল। আর এখন সেই সত্যিটাই আমাকে খুঁজে বের করতে হবে। আগের রাতে আমি দাঁড়িয়েছিলাম আয়নার সামনে, শুধু একটা প্রত্যাশা নিয়ে, সে ফিরে আসুক। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আয়না আমার প্রতিচ্ছবি ফিরিয়ে দিচ্ছিল ঠিকই, কিন্তু একটু বাম দিকে সেই ছায়াটা আবার দেখা দিল। চোখ দুটো আগের চেয়েও বেশি গভীর। আর এবার সে বলল না কিছুই, শুধু তাকিয়ে রইল, যেন চায় আমি কিছু খুঁজি, যেন সময় ফুরিয়ে আসছে। আর তখনই আমি সিদ্ধান্ত নিই আমাকে কথা বলতে হবে মীনাক্ষীদির সঙ্গে। মীনাক্ষীদি হোটেলের সবচেয়ে পুরনো সিনিয়র, প্রায় 29 বছর বয়স, কিন্তু আজও হোস্টেল ছাড়েননি। কেউ বলে উনি হেড ওয়ার্ডেনের দূর সম্পর্কের আত্মীয়া, কেউ বলেন উনি কিছু জানেন যা শুধু জানলেই হোস্টেল ছাড়তে হয়। আমি যখন ওনার ঘরে দরজায় নক করলাম 3 বার, কেউ দরজা খুলল না, কিন্তু চতুর্থবার দরজা খুলল নিজে থেকে। ঘরে ঢুকেই আমি থমকে গেলাম। একটা ঘর যার জানালার পর্দা নেই, সব খাট ঢাকা সাদা কাপড়ে, আর দেওয়ালে শুধু একটা জিনিস ঝুলছে, সৃজার ফ্রেমবন্দি ছবি। মীনাক্ষীদি, তুই ডায়েরি খুলেছিস? আমি চমকে তাকালাম। উনি আমার পেছনে দাঁড়িয়েছিলেন। ধীরে ধীরে ঘুরে তাকালেন আমার দিকে, চোখে শুধুই ক্লান্তি আর আতঙ্ক। তারপর বললেন, এখানেই শেষ হলো আমাদের গল্পের প্রথম পর্ব, 7 নম্বর রুম। এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই এই গল্পের পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করা হবে আমাদের চ্যানেলে। তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।